সংগ্রামে জনতা আজকের বিশাল সমাবেশে এর মধ্যে বক্তব্য রাখছে গাজীপুর 4 আসন থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব সালাউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন জনাব সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 দিনের ঐক্য কর্তৃক আয়োজিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আজকের এই ঘোষিত সমাবেশ কার্যত মহাসমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আজকের আয়োজনের সংগ্রামী প্রধান অতিথি সম্মানিত বিরোধী দলীয় হুইপ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জননেতা রফিকুল ইসলাম খান এমপি, আমাদের মাঝে এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন 11 জনের জুটের অন্যান্য দলের সংগ্রামী নেতৃবৃন্দ, সম্মানিত গাজীপুরবাসী। কিছুক্ষণ আগে আমি গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত একটি প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। আপনারা যারা আজকে কথা বলেছেন, যারা শুনছেন, সেখানে আমরা প্রায় 2 ঘন্টা ধরে যে সকল মায়েরা তাদের সন্তান হারিয়েছে, যে সকল বাবারা তাদের সন্তানদেরকে হারিয়েছে, যে সকল স্ত্রী তাদের স্বামীকে হারিয়েছে, তাদের গল্পগুলি শুনছিলাম। তাদের প্রত্যেকের দাবি ছিল, প্রত্যেকের আপত্তি ছিল, আমরা আমাদের সন্তান ফেরত চাই না, আমরা আমাদের স্বামীকে ফেরত চাই না, কিন্তু ভোটের গণরায় বাস্তবায়ন করতে চাই। সংগ্রামী ভাইরা, আমরা যখন গণভোটের গণরায় দাবি করছি, তখন তারা তাদের সেই ফেসিবাদের এক একটা অস্ত্রের দৈনন্দিন প্রতিদিনের ঘটনার মধ্যে দিয়ে বের করছে। আমরা দেখেছি ফেসিবাদী গোষ্ঠীর মূল অস্ত্র ছিল হেলমেট। গতকালকে ঢাকায় নতুন করে হেলমেট বাহিনী বানিয়েছে। ফেসিবাদের অস্ত্র ছিল চাপাতি, ফেসিবাদের অস্ত্র ছিল দাস। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন করে আবার চাপাতির সেই বাহিনী দেখেছি। আমরা দেখেছিলাম ক্যাম্পাসগুলোতে অস্ত্রের যন্ত্রণে আমার নতুন করে গতকালকে ঢাকা কলেজে দোয়া অনুষ্ঠানকে বন্ধ করার জন্য প্রকাশ্যে অস্ত্র থাকিয়ে সেই অনুষ্ঠানকে বন্ধ করা হয়েছে। আমরা কি আবার সেই ফেসিবাদের অস্ত্রের দিকে ফিরতে চাই? এই গাজীপুরের শিববাড়ির এখান থেকে 100 গজ দূরে আমি সেখানে ছিলাম। মহিলা গুলি করে আমাদের ভাইদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। রক্তাক্ত হয়ে একজন ভাই পড়ছিলেন, শত শত ভাই নতুন করে আন্দোলনে যোগ দিয়েছিল। সংগ্রামী ভাই, আমি বলে দিতে চাই, যদি চাপাতি দিয়ে, দা দিয়ে, হেলমেট বাহিনী দিয়ে, অস্ত্র দিয়ে এই গণরায় বাস্তবায়ন থেকে ঠেকিয়ে দিতে চান, তাহলে আপনারা ভোটার স্বর্গবাস করছেন। আমরা বলতে চাই, আমরা যেভাবে 2024 সালের 5ই আগস্ট জীবন বাজি রেখে রাজপথে ছিলাম, আগামী 10 বছর যদি আন্দোলন করতে হয়, প্রতিটি 5ই আগস্টে জীবনের সকল ছুটে নিয়ে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আপনারা কি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ? আমরা শেষ করবো সেই জনের স্লোগানকে।